এতক্ষণ ধরে আপনারা উদ্বোধনের বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা শুনলেন। আমি একটি জিনিস বসে বসে ভাবছিলাম যে আজকে এই একটি ব্যতিক্রমী অনুষ্ঠান এখানে যারা আয়োজন করেছেন শুভকর আনন্দজি, সাধারণত ধর্মীয় অনুষ্ঠান কোনো একটি বিশেষ বিষয় নিয়ে হয়ে থাকে, কোনো দেবতা বা কোনো অবতার পুরুষ বা কোনো মহাপুরুষ তাদের জীবন ও বাণী ইত্যাদি বিষয় নিয়ে আলোচিত হয়। কিন্তু এখানে আমার একটি বিষয় নিয়ে আলোচনার কেন্দ্র হয়েছে, যে বিষয়টি সচরাচর কথা হয়েছে বলে আমি জানি না। অন্তত আমি বেলুর মঠে যতদিন ধরে আছি সেই সময়ের ভিতরে কোনো আগ্রহান্বিত ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সন্ন্যাসী বা কোনো আশ্রমের সম্পাদক উদ্বোধনের প্রতি ভালোবাসা এবং তার শ্রদ্ধা নিবেদন অর্থে সকলকে আহ্বান করার মতো একটি অনুষ্ঠান, এটি প্রথম আমি এখানে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরেছি সেই অনুষ্ঠানটিতে। সেই জন্য আমি এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ স্বামী শুভকর আনন্দজিকে আমার বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তার অন্তরে যে স্বামীজি এই ভাব প্রকাশের একটি অনুপ্রেরণা দিয়েছেন, সেটি নিশ্চিতভাবে একটি বিশেষ দিক তার জীবনে সংঘটিত হলো। আজকে বিবেকনগর আশ্রমের এই যে টাউন সেন্টার, এই টাউন সেন্টার তার একটি অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করে গেল এবং সেই সঙ্গে উদ্বোধনের সঙ্গে যুক্ত হয়ে এটি ইতিহাস রচনা করবো আজকে। সেই জন্য তাকে পুনঃ পুনঃ আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। আর এই উদ্বোধনের প্রতি ভালোবাসা এবং তার প্রতি আপনাদের বিশেষ আকর্ষণের জন্য যে আজকে এতজন ভক্ত তথা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব অনুরাগীরা এখানে উপস্থিত হয়েছেন, এরকম কোনো অনুষ্ঠান আমরা পাইনি। আমরা উদ্বোধনের 125 বছর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান করা হয়েছিল এবং সেই উপলক্ষে একটি বিশেষ সংখ্যাও প্রকাশিত হয়েছিল। সেখানেও বহু ভক্ত এসেছিলেন, বহু বক্তা এসেছিলেন, কিন্তু সেটি একটি বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে। কিন্তু আজকের যে অনুষ্ঠানটি, সেটি আমাদের একটি আবেদন আপনাদের কাছে, যে স্বামীজি যে আশা নিয়ে, যে ভাবনা নিয়ে এই উদ্বোধন প্রকাশ করতে ইচ্ছুক হয়েছিলেন, তার শুদ্ধ মনের ভিতরে যে ভাবের উদ্বেগ হয়েছিল, সেটি যুগান্তরকারী হয়ে রয়েছে এবং থাকবে। 125 বছর ধরে কোনো আঞ্চলিক ভাষায় ভারতবর্ষের কোনো পত্রিকা নেই যা নিরন্তর এটি প্রকাশিত হয়ে আসছে। বহু বাধার ভিতর দিয়ে উদ্বোধন প্রকাশিত হয়েছে। আপনারা শুনেছেন তার প্রারম্ভিক অবস্থা। স্বামী ত্রিগুণাতীতানন্দজি খেয়ে না খেয়ে, কোনো দিন পাস না এলে হেঁটে একদিকে যেমন উদ্বোধন প্রকাশ করতেন, তেমনি তার গ্রাহক সংগ্রহ করার জন্য তাকে বিভিন্ন জায়গায় যেতে হতো। কোনোদিন খাবার জুটতো, কোনোদিন খাবার জুটতো না। নিজের রান্না করার জন্য কোনো লোক ছিল না, নিজেকে রান্না করতে হতো। একটি দোকানে যে উনুন, যে দোকান বন্ধ হলে সেই উনুনে যে তাপ থাকতো, তার ভিতরে তিনি তার রান্নাটি করে নিতেন। কাজে যেই অবস্থার ভিতর থেকে উদ্বোধন প্রকাশিত হয়েছিল এবং আজ 125 বছর পরেও সেটি নিরবচ্ছিন্ন ধারায় প্রকাশিত হয়ে আসছে,
তাদেরই অনুপ্রেরণায়, তাদেরই জীবনপাত করে যে সাধনা করে গেছেন উদ্বোধন প্রকাশের জন্য, তথা স্বামীজির কথাকে বাস্তবায়িত করার যে আপ্রাণ চেষ্টা তিনি তার জীবনে দেখিয়ে গেছেন, সেটি দ্বিতীয় কোনো তুলনা খুঁজে পাওয়া মুশকিল। বহু বাধা বহু সময় এসেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আর্থিক দিক থেকে বা অন্যান্য দিক থেকে। কিন্তু সর্বশেষ যেই বাধাটি এসেছিল সেটি হচ্ছে করোনার প্রকোপ। এবং সেই সময়ও উদ্বোধনের যিনি সম্পাদক ছিলেন, তিনি জীবনপাত করে এই উদ্বোধনকে প্রকাশ করে গেছেন, যাতে বাধাহীনভাবে নিরবচ্ছিন্নভাবে স্বামীজির বাণী বাস্তবায়িত হয়। কাজে আপনারা সকলেই কাজে সহায়ক হবেন এবং স্বামীজির এই ভাবকে বাস্তবায়িত করার যথাসাধ্য চেষ্টা করবেন এবং শুভকরানন্দজির এই শুভ প্রচেষ্টাকে আপনারা সাফল্যমণ্ডিত করবেন, এই বিষয়ে আমার খুবই আশা এবং ভরসা রয়েছে। কারণ ত্রিপুরার ভক্তদের প্রতি একটি বিশেষ আকর্ষণ ছিল শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের। তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনি তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় গিয়েছেন, দীক্ষা দিয়েছেন, ভক্তদের সঙ্গে মিশেছেন, তার ভিতরে আপনাকে কোন জায়গাটি সবচেয়ে বেশি ভালো লেগেছিল? তিনি এক কথা উত্তর দিয়েছিলেন, ত্রিপুরা। কাজে সেদিক থেকে আমাদের বিশেষ একটি আকাঙ্ক্ষা এবং ইচ্ছা যে ত্রিপুরার ভক্তরা এমন কিছু একটি করে আপনাদের দেখাবেন যা ভারতবর্ষের অন্যান্য প্রান্তে ভক্তরা করতে পারেনি। কাজে এই কাজে আপনারা শুভকরানন্দজির সঙ্গে একসঙ্গে একযোগে উদ্বোধনকে এগিয়ে নিতে সহায়তা করবেন, আমি এই আলোচনাই আপনাদের কাছে আজকে করব। উদ্বোধন নিয়ে আর বিস্তৃত আলোচনা আমি করতে যাব না, এই জন্যে যে মহাপুরুষের অন্তর থেকে উদ্বোধন প্রকাশিত হওয়ার ইচ্ছাটি হয়েছিল, সেটি শুদ্ধ সংকল্প থেকে। এই শুদ্ধ সম্পর্ক কখনো বিফল হতে পারে না। কাজে যিনি এই কার্যে ব্রতী হবেন, সহায়ক হবেন, তার জীবন বৃথা যাবে না। যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে যেন প্রতিজ্ঞা করে বলেছিলেন, কন্তীয় প্রতিজানি ন মে ভক্ত প্রণশ্যতি। ধন্যবাদ।